আমার চলতে এক জায়গায় ডিলেট করলি কইস আরে এক মোবাইলের জ্বালায় কি লোক কি আর হইব প্রথমে ভাবছিলাম যে তোর ব্যাটারিতে ঝামেলা পরে দেখি চার্জ আছে না ওই চার্জে সার্কিটে ঝামেলা আচ্ছা বুঝলাম তো এনে কি বাজারে বেচা খেতাম এনে ডাকছিস কে না বাজারে তো সারাদিনই আসছিলাম সারাদিন মনোযোগ দিয়ে কাজ করতে হয় এরকম তো তাকায় তাকায় কাজ করতে হয় মাথা ধরে যায় তাই ভাবলাম এনে এসে তোর সাথে গল্প করবো আর হাওয়া বাতাস খাবো এ ঠিক হয়েছিস বাজারে বাজার বোনারছে গ্রামের হাওয়া বাতাস ভালো তো তোর রিতার খবর কি তোর রিতার খবর কি এটা আবার আমাদের ব্যাপারে। তার মানে কি আপনি ভালোবাসেন না রিতারে এই তো কথা যে মানুষের সামনে খারাই বাড়ি পারি না সাহস করে খারাই দুটো কথাই পেতে পারি না এ আমার ভালোবাসা আমার আচ্ছা বুঝলাম তোর সামনে যা খারাপ না সাহস নেই তোর পা দুইটা থর থর করে কাঁপে তাই তো তো তুই ওর নাম্বারটা জোগাড় কর জোগাড় করে ফোনে কথা কর মোবাইল নাম্বারটা কেমনে জোগাড় করবো তাহলে টেনশন নিস না একদিন সবাই পাবি আমার মনে হয় না কিছু পাবো আরে পাবি পাবি একদিন দেখবি তোর হৃদয় তোর সামনে এসে খারাপ মোবাইলটা একটু দেখেন তো সমস্যা কি ডিসপ্লে ভাঙছে তাহলে মোবাইলে মেমোরি কার্ড আর সিম কার্ড খুইলা তারপরে আমার কাছে দেন। এই এই তুই যে কত আজকে রাতের ভিতর ঠিক করে দিতে পারবেন আজকেই লাগবে আজকে আজকে লাগবে না ঠিক আছে তাহলে ওইটা খোলার দরকার নাই মেমোরি কার্ড সিম কার্ড খোলার দরকার নেই দেন আমার কাছে হারাই যেতে পারে আচ্ছা আপনি তাহলে দেন আমরা একটু পাশে মার্কেটে ঘুরে আসতেছি আচ্ছা ঠিক আছে তোমার মোবাইলটা সারাটা দিন বন্ধ আছিল তোমার বাড়ির সামনে কেউ কয়েকবার ঘুরে আইলাম দেখলাম না তোমারে আমার তো অনেক টেনশন লাগতেছে তোমার না পাইলে আমার কেমন লাগে আমি কত অস্থির হয়ে যাই জানো না তুমি কি দেখতেছস তুই কি আসলে কিনবি বুঝতেছি না বুঝতেছিস না তাহলে পরে যাওয়ার সময় কিনবো না সাথে একটু ধরেন তো গিয়ে দেখি মোবাইল ঠিক হয়েছে কিনা কামাল টেনশন করতেছি মোবাইলটা ঠিক হয়েছে কত দিব ওই যে আপনার ডিসপ্লে ভাঙছিল তো সাথে সাথে আমার সার্কিট একটু সমস্যা ছিল এটা ঠিক করে দিচ্ছি আমি দিব কত তো সেটা বলেন 100 দিলেই হবে আচ্ছা না দেখেন ঠিক আছে নাকি ভেজা ভেজা এই যে আমি দেখেন ঠিক আছে নাকি? দূরে শুকাবো ভালোবাসি তোমার কি করে তা লুকাবো ভেজা ভেজা চোখ আমি দূরে শুকাবো ভালোবাসি তুমি আর কথাই কেউ না আর যদি ঘন্টা খানিক দেখতাম এরকম তোমার পাইতাছি না তাহলে তোমার বাড়িতে হাজির হইতাম আমি এত সাহস তোমার ও এতই সাহস দরকারের সময় সাহস দেখাতে পারবে তো পারুম না কেন অবশ্যই পারুম আচ্ছা তুমি বাজার থেকে অন্য কোনো নাম্বার থেকে আমার কল দিতে পারতাম না একটা এমনি টেনশনে রাখলা পারতাম কিন্তু কার কাছে ধরা খায় চিন্তা করে আর কল দেই না ও তাও ঠিক আচ্ছা শুনো আমার না মনটা ভালো নেই কি লেখা এই যে দেখো না বাড়িতে কত রকম ঝামেলা মা রে প্রতি মাসে লয়ে যেতে হয় ঢাকায় ডাক্তার দেখানির লিগা মানে হসপিটাল খরচ আরো কত রকম খরচ আছে আর এদিকে তো আব্বার ব্যবসাটাও ভালো যেতেছে না অনেক ঝামেলা করে রয়েছি বুঝছো তো তুমি কিছু একটা করো অন্য কিছু আর কি সব দিকে চিন্তা করে দেখছি বিদেশ যাওয়ার ছাড়া উপায় নেই বিদেশ গেলে কটা পয়সা হ্যালো 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 রিতা হ্যালো হ্যালো $400 লইয়া কি ঠিক করে দিল
মোবাইল ঠিক করে নিয়ে গেলাম। কি ঠিক করলেন? রাতে কথা কইতে কইতে বন্ধ হয়ে গেল। কি কিছু কইতেছেন না কেন? এই দেখেন অনই হইতেছে না। ঠিক করতে পারলে করে দেন, আর নাহলে অন্য জায়গায় দেখাবো। সমস্যা হতো কথা না, আচ্ছা, আমি দেখতেছি সার্কিট ব্যাটারি আছে। ব্যাটারি নষ্ট। কালকে তো সার্কিট নষ্ট দেখাইলো, তাই তো চেঞ্জ করলাম। আমি বুঝতে পারিনি যে ব্যাটারি নষ্ট। দাঁড়ান, অসুবিধা নেই, আমার কাছে ব্যাটারি আছে, ব্যাটারি লাগাই দিলে ঠিক হয়ে যাবে। এত কিছু বুঝি না, আর যেন বন্ধ না হয়। অন আছে? হ্যাঁ, অন হয়েছে, দেখ দেখ। ঠিক আছে না? ঠিক আছে। ব্যাটারির জন্য কত দিন? ব্যাটারির জন্য টাকা লাগবে না, এটা তো আমারই ভুল হয়েছিল। আমি সার্কিট ঠিক করে দিচ্ছি, ব্যাটারি খেয়ালি করি নেই। অসুবিধা নাই, আপনি এত প্যারেশানি করে আসছেন, কালকেরটা আজকেরটা মিলে কাটাকাটি হয়ে গেছে। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমি নিয়ে এসে ঠিক করে দিই, সমস্যা নেই। ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা। সে কখন থেকে দাঁড়া রয়েছে আমি এখানে, আর তোমার মোবাইলে কি হয়েছে? ফোন দিয়ে পাইতেছি এটা কি লেগা? মোবাইলটা সারাইতে তো গেছিলাম, দেখলাম না গতকাল কথা কইতে কইতে রাতে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখন ঠিক হয়েছে। ঠিক আছে। শোনো, একটা প্রশ্ন করি তোমার, হ্যাঁ, জিগাও। আমরা বিয়েটা কবে করবো? এটা তোমার আমি এই ব্যাপারে আলাপ করার লেগে ডাকছিলাম। আসলে আমার মনে হয় বিয়েটা করা হইতেছে না। মস্করা করতেছে আমার লাগে। শোনো, এমন মস্করা কিন্তু আমার ভালো লাগে না। আরে মস্করা না, হাসাই কইতেছি। কালকে রাত্রে তোমার বললাম ভুলে গেছো, অবস্থা খুবই খারাপ, একটার পর একটা অভাব লেগে গেছে। আর মায়ের প্রতি মাসে হসপিটালে যেতে হয় টাকা, অনেক কম, পারতেছি না। তুমি কিছু একটা করতেছো না কেন? এটা চাকরি বাকরি খুঁজো। এত সহজ? আর চাকরি বাকরি করে কি অভাব দূর হইব? সব রাস্তায় চিন্তা ভাবনা করে দেখছি, কোনো উপায় নাই। আমার বিদেশ যেতে হইব, বিদেশ গেলে ভালো মতো কামাইতে পারবো, এছাড়া আর কোনো উপায় নেই। বিদেশ যাব? এত টাকা কই পাইবা তুমি? আমি আসলে এই ব্যাপারেই একটু আলাপ করতে চাইছিলাম তোমার সাথে। ওই পাশের গ্রামের মেম্বার চাচা, আব্বার কাছে তার মাইয়ার লগে আমার বিয়ার প্রস্তাব দিচ্ছে। বলছে যদি আমি বিয়াতে রাজি হই তাহলে সে তার নিজের খরচ দিয়ে আমার বিদেশ পাঠাই দিবে। কি কইলা? তুমি তুমি মেম্বারের মাইয়ার লোকে বিয়ে করা বিদেশ যাবা? আর আমি? বোঝার চেষ্টা করো রীতা, ভালোবাসা দিয়ে তো আর পেট চলবো না। ভালোবাসা ভালোবাসার জায়গায় ঠিক আছে, কিন্তু আমি আমি সত্যি আর এই অভাব অনটন নিতে পারতাছি না। আমার মাটার অসুস্থ করতে হইবে। কাল কি কইতাছো তুমি? আমরা বিয়ে করবো না? দেখো, বিয়া করুন, টাকা দাও আমার বিদেশ পাঠাও। পারবা পাঠাইতে? তোমার বাপের কও আমার টাকা দিয়ে বিদেশ পাঠা দিতে, এটা তো পারবা না। দেখো রীতা, আমার চোখের সামনে আর কোনো রাস্তা খোলা নাই, আমার বিদেশ যাইতে হইব ব্যাস। আর তুমি আমার বিয়ে করে কি করবা? তুমি ভালো থাকবা, আমি তোমার ভালো রাখতে পারবো না। আমি তো শান্তি অশান্তির কথা ভাইবা তোমার ভালোবাসি নাই কামাল। তোমার ভালোবাসি এক লোকে ঘর করার লেগা, ওখানে আমার সুখ। আমি তোমার ভালোবাসি, আমি জান দিয়ে ভালোবাসি তোমার, কিন্তু ভালোবাসা আমি তোমার খারাপ রাখতে পারবো না। তুমি আমার ভুল বুঝো না, আমি বিদেশ যাবো, আমার বিদেশ যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এত কিছু আমি বুঝি না কামাল। তুমি গিয়ে আমার বাবার লোকে কথা করবো, আমরা খুব জলদি বিয়ে করবো, তারপর তুমি বিদেশ চলে যাও। দোস্ত আমার না, আমি না কিছুই বুঝতে পারতেছি না। কি বুঝতেছিস না? আমার মনে হয় কি,
রীতা আর কামালের মধ্যে খুব বড় ধরনের ঝামেলা হয়েছে। তো রীতার কামালের মধ্যে ঝামেলা হয়েছে বুঝতেই পারে, এটা তুই জানলি কেমনি? মানে আমি দূর থেকে ওর মধ্যে কথা কাটাকাটি দেখলাম। রীতা খুব কান্নাকাটি করলো, তারপরে এক আসার মেরে মোবাইলটা ভেঙে গেল। এই মোবাইল এটা তুই পেলি কই? মানে ওরা চলে যাওয়ার পরে আমি এটা ঘুরাই নিছি। এটা ঠিক করে রীতার দিয়ে আসুন। যাই হোক, সুন্দর একটা কথা বলি, এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা মাথা কামাইস না। যার ঝামেলা সে সামলা, তুই ওর মধ্যে পড়িস না। তাই দোস্ত, রীতার জন্য আমার খুব খারাপ লাগতেছে। খারাপ লাগাইস না দোস্ত, চল বাজারে যাই। হ্যাঁ, বাজারে যাই চল। আর তুই যা, আমার ভালো লাগতেছে, তুই যা। আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই অবস্থার মধ্যে তোর রেখে আমি একলা যাবো? চল চল, তোর ভালো লাগতেছে না? আরে চল তুই যা। চল তো। এই যে শুনতেছেন, জি, এটা আপনার মোবাইল না? হ্যাঁ, কিন্তু আপনি কই পাইলেন? ওই রাস্তাতে যেতেছিলাম, দেখলাম পথের মধ্যে পড়ে আছে। কেমনি বুঝলেন এটা আমার? কিছুদিন আগে কাজ করছি না, আমি দেখেছি না ফেলছি এটা আপনার মোবাইল। ধন্যবাদ। আমি কইলাম আপনার মিশা কথা কইলাম। মানে? মানে কালকে দূর থেকে দাঁড়ায় আপনাকে সবকিছু আমি দেখছি। তারপর আপনারা যখন চলে আসলেন তখন আমি ওই মোবাইলটা নিছি। আচ্ছা, আপনাকে কি হয়েছে? আপনার কই তো ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো। ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো। ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো। ভাই কত হয়েছে? 20 টাকা। এখানে কামাল গোবারি কোনটা? কোন কামাল? লতিফ কাকুর পোলা কামাল? হ হ হ, লতিফের পোলা কামাল। এখান দিয়ে উঠে যাবেন, 2 মিনিট হাঁটলে হচ্ছে পাকা মসজিদ পড়বো। এই মসজিদে 2 বাড়ি পরে হচ্ছে কামাল বেগো বাড়ি। ও ধন্যবাদ। আচ্ছা, আপনি কথা চিনলাম না, আপনারা কই থাকেন? মেম্বার বাড়ি থেকে আইছি আমরা। মেম্বার বাড়ির লোক কামাল বের খুঁজতেছেন? আর কোন সমস্যা হয়েছে কি? আসলে মেম্বার সাহেবের মাইয়ার লগে কামালের বিয়ার কথাবার্তা চলতেছে, ওইটার জন্য আইছি। আচ্ছা আচ্ছা, এটা তো খুব ভালো খবর, কিন্তু লতিফ কাকু তো আমাকে কিছু জানাইলো না। জানবেন জানবেন, কথাবার্তা পাকাপোক্ত হোক, সবাই জানবেন। এইটাই, আর কথা বলুন ঠিক হোক, পরে হ্যাঁ আমাকে জানাইবো না। আচ্ছা
আসি। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি এত রাইতে? যে আমি আসছিলাম রিতার লগে একটু কথা বলতে। রিতা তো কথা বলতে পারবো না, ওর শরীর অনেক খারাপ। কি কথা আমার এখন? শরীর খারাপ? আচ্ছা, এই আমি বাজারের দোকানে শুনলাম যে কামাল আছে না, কামালের বাড়িতে মেম্বার সাহেবের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি যতদূর জানি কামালের সাথে তো রিতার একটা সম্পর্ক আছে। কামাল ভাই তো রিতারে বিয়ে করবে না, ফিরাই দিছে। মানে মানে কামাল ভাই বিদেশ যাব, মেলা টাকা দরকার। রিতার আর রিতার পরিবারে তো তা দেওয়া সম্ভব না। মেম্বার বাড়ির মেয়েরে বিয়ে করলে টাকার বন্দোবস্ত হইব। আর এসব কিছু নিয়ে রিতা আজ কয়দিন ধরে কান্নাকাটি করতেছে আমাকে। খাওয়া নেওয়া বন্ধ, এই নিয়ে অসুস্থ হয়ে পড়ছে। আর কিছু শুনবার চান? না। যাই। ভাই আপনার তো ঠিক ছিলাম না। জি আমি নূর। ও বলেন, কি কোনো দরকারে আসছেন? রিতার আত্মীয়। ও তো বলেন, কি কাজে আসছেন? ভাই, রিতার সাথে বিয়েটা ভাঙিয়ে দিয়েন না, ও আপনার ছাড়া বাঁচবো না। কি সব বলতেছেন এগুলি আবল তাবল? জি ভাই, ঠিক করতেছি ভাই। ও খাওয়া দাওয়া ছেড়ে দিছে, কান্নাকাটি করতেছে, অসুস্থ হয়ে পড়ছে। এইভাবে চলতে থাকলে বেশি দিন বাঁচবো না। দেন ভাই, আপনারা আমি চিনি না, আজকেই পড়লে দেখলাম একটা কথা একটু মন দিয়ে শুনেন। ভালোবাসাটা এখানে বড় কথা না ভাই। ভালো তো রিতার আমিও বাসি। আমার পরিবারের অবস্থা খুব খারাপ ভাই। আমার মারা অসুস্থ, প্রতি মাসে তারা ঢাকায় নিয়ে যেতে হয় ডাক্তার দেখাইতে। মেলা পরীক্ষা নিরীক্ষা, মেলা খরচ। আমার ভুল বুঝেন না ভাই, আমার দিয়ে আসলে হইব না, আমার বাইরে যাইতে হইব। আর রিতার আমি এখানে আইনা কেমনে রাখবো? খাওয়া মুখী আমি ওরে, কোন আপনি? আর ভালোবাসার মানুষে খারাপ আছে নিজের চোখের সামনে দেখবো, এটা তো আমি নিতে পারবো না ভাই। আমার আপনি মাফ করেন, আমার বাইরে যাইতেই হইব। বাইরে গিয়ে টাকা কামানো ছাড়া আমার আর কোনো গতি নাই এখন আর। আপনি ভাই যাইতে পারেন, যান। টাকাটা যদি আমি দেখি, কি মানে আপনার বিদেশে যাওয়ার টাকাটা যদি আমি দিই। বুঝলাম না। হ ভাই, হ, আপনার বিদেশে যেতে যত টাকা লাগবে সেটা আমি দিব। আমি দিব যত টাকা লাগবে, কিন্তু আপনি মানে আপনি কথা দেন রিতার আপনি বিয়ে করবেন। মানে ভাই কথা দেন, ভাই কথা দেন, কথা দেন আপনি রিতার বিয়ে করবেন। আর একটা আমার ওয়াদা করেন, আমি যে আপনার টাকাটা দিব সেই কথাটা আপনি রিতা ওর পরিবার কাউরে কইবেন না। মানে আমি যে টাকাটা দিছি এই কথাটা শুনলে ওর পরিবার তো অনেক ছোট হয়ে যাবে না, অনেক ছোট হয়ে যাবে। না, এটা তো বুঝলাম, কিন্তু আপনি কেন টাকা দিতে যাবেন? কি করুন ভাই, দুইটা ভালোবাসার মানুষ আলাদা হয়ে যেতেছে, দুইটা ভালোবাসার মানুষ এক হয়ে যাবে, এর থেকে সুখের কিছু আছে? ভাই আপনার মনে বাঁচাই রাখলাম, বিশ্বাস করেন আমারও ভিতরটা ভাঙে যেতেছিল ভাই। আমি সত্য এই রিতারে অনেক ভালোবাসি, কিন্তু আমি এখন নিরুপায় দেখে আমার এই সিদ্ধান্ত নিতে হইতেছিল। আপনি সত্যি দিবেন টাকাটা? আপনি বন্দোবস্ত করেন, আমি এদিকে আব্বা মালের কথা ভাইয়া সব ঠিক করতেছি। তো আমার একটা শর্ত আছে, আমি সময় মতো আপনার টাকাটা ফেরত দিয়ে দিন। আসসালামু আলাইকুম।